সকাল দুপুরের মজাদার রান্না সঙ্গে সংসারের অন্যান্য কিছু টুকিটাকি কাজকর্ম কমপ্লিট করে নিলাম। একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা রেডি হয়ে থাকে। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আজকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। মেয়ের জন্য সেরেলাক রান্না করে নিলাম, ভাতটাও বসিয়ে দিয়েছি। এবারে লাউ ঘন্টটা রান্না করে নেব। ভাত বসিয়ে দিয়ে মাঝখানে লাউটা কেটে নিয়েছি। আজকে সকালে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট আর ঢেঁড়স ভাজি রান্না করব। তেল গরম করে তাতে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ দিয়েছি, তারপর কুচনো লাউ দিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি ভাজা মুগ ডাল আর হলুদ, লবণ আর সামান্য আদা বাটা দিয়ে কিছুক্ষণ সাঁতলে নিয়ে এবার ঢেকে দেব। মুগ ডাল আগে থেকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। লাউয়ের তরকারিটা ঢেকে দিয়ে এদিকে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। ঢেঁড়সগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ঢেঁড়স তো আর কাটার পর সাধারণত ধোয়া সম্ভব না। ওভেনে ঢেঁড়স ভাজতে বসিয়ে দিলাম। কিছুটা লবণ, হলুদ দিয়ে ঢেঁড়সগুলো ভেজে নেব। সকালে যেহেতু 2টা আইটেমই রান্না করব, 2 চুলায় বসিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে লাউ ঘন্টটা হয়ে গিয়েছে। মাঝখানে সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। নামানোর আগে কিছুটা চালের গুঁড়া, চিনি আর গরম মশলা বাটা দিয়ে মিশিয়ে এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তবে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, সেটার সাথে কোনো কিছু তুলনা হয় না। ঢেঁড়স ভাজাও হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আজকে সকালে এই 2টা আইটেম দিয়েই খাওয়া দাওয়া হবে। সকালের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর ওই আধা ঘন্টা মতো, তারপর বেডটা গুছিয়ে নিচ্ছি। আজকে আমার বাড়তি কাজগুলো কিছুটা কম আছে। কয়েকদিন ধরে অনেকগুলো কাজ করেছি, এই জন্য কাজের চাপটা কমই বলা চলে। এখন দুপুরের রান্নার জন্য লাউ আর মূলা কেটে নিচ্ছি। লাউ আর মূলা দিয়ে কলাইয়ের ডাল রান্না করব। এই একটা আইটেমই রান্না করব। সকালের লাউ ঘন্ট, ঢেঁড়স ভাজি রয়েছে। সকালে রান্না শেষ করে প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে রেখেছিলাম। ডাল সিদ্ধ করা থাকলে কিন্তু রান্না করতে খুব একটা দেরি লাগে না। এদিকে ডাল ম্যাশ করে জল দিয়ে দিয়েছি, তারপর লাউ আর মূলাগুলো দিয়ে জাল করে নিলাম। লাউটা এত ভালো, অনেক কচি ছিল, খুব তাড়াতাড়ি গলে গিয়েছে। তাছাড়া লাউ ভালো হলে কিন্তু ডালের টেস্ট অনেক ভালো হয়। কলাইয়ের ডাল লাউ আর মূলা দিয়ে রান্না করলে সবথেকে বেশি টেস্টি হয়, আমার কাছে তো সেটাই মনে হয়। তাছাড়া মটর ডাল কিংবা কলাইয়ের ডালে মূলার স্মেলটা অসাধারণ লাগে। কথা বলতে বলতে ডাল সম্বাদ দেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। রাতের জন্য কিছুটা ডাল আলাদা পাত্রে তুলে রাখছি, তাহলে খাবারটা ভালো থাকে। আর এদিকে রান্না শেষ করতে না করতেই হাজবেন্ড অল্প কিছু ট্যাংরা মাছ নিয়ে এসেছে। এদিকে মেয়ের স্নান করানোর সময় হয়ে গিয়েছে, তাও ভাবলাম একবারে কেটে ধুয়ে ফ্রিজে রেখে তারপর মেয়েকে স্নান করাই। ঘাড়ের ওপর কাজ থাকলে আসলে বিরক্ত লাগে। রান্নাঘরের কাজগুলো একবারে কমপ্লিট করে নিলে ভালো হবে। আপাতত কয়েকবার ধুয়ে রাখলাম, রান্নার আগে আরও ভালোভাবে ধুয়ে নেব। স্নান করে এসে জামা কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দিলাম। বর্ষাকালে মেশিনে জামা কাপড় ধোয়া হলে শুকাতে আবার অনেকটা সুবিধা হয়। আর দুপুরের খাওয়া দাওয়ার পর তেমন কোনো কাজ ছিল না। বিকেলে মেয়েকে দুধ জাল করে দিয়েছিলাম আর সন্ধ্যার দিকে আমার জন্য চা বানালাম। সন্ধ্যার দিকে 1 কাপ চা হলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না? তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে টাটা, বাই বাই।